হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িংয়ে আসছিলাম। তো নিউ আই ব্লক, হ্যাঁ, চট্টগ্রাম হালিশহর নিউ আই ব্লক, যারা চট্টগ্রাম এলাকায় থাকেন তারা চিনেন, আর্টিলারি রোডে। তো এখানেই মূলত আমরা বাচ্চাদেরকে ড্রয়িং করাই একটা জায়গায়। তো আমার ছোটো মেয়ের বেস্ট ফ্রেন্ড নুসাইফার বার্থডে গেছে কিছুদিন আগে। তো যেহেতু বার্থডেটা ওভাবে সেলিব্রেট করা হয়নি, তো মেয়ে কান্নাকাটি করছিল, আমার ফ্রেন্ডদেরকে আমি একটু খাওয়াবো, আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে মজা করব। তো সে কারণে আমরা একটা স্পেস খুঁজছিলাম যেখানে গিয়ে আসলে ওরা একটু মজা করতে পারবে, প্লাস সাথে একটু খাওয়া দাওয়া হবে। তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি। হালিশহর আর্টিলারি রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর ভিউটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো একটি এলাকা এটি। হালিশহরের মধ্যে আমি বলবো সবচেয়ে বেস্ট একটি জায়গা হচ্ছে এটি। এখানে বিকেলবেলা এবং সকালবেলায় ভোরে ভোরে অনেক মানুষ হাঁটতে আসে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন। আর বিকেলবেলায় বিনোদনের জন্য অনেক বাচ্চারা আসেন গার্ডিয়ানদের সাথে এখানে ঘোরাফেরা করার জন্য। এখানে কিন্তু ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ, তারপর আমি লুকিয়ে লুকিয়ে একটু শ্যুট করেছি আপনাদের জন্য। দেখুন কতটা সুন্দর পরিচ্ছন্ন একটি এলাকা। এখানে এক সাইডে আর্মি এবং এক সাইডে বিডিআরদের এলাকা এখানে। তো আমরা একটা স্পেস খুঁজে নিলাম, একটা ফুড কোর্ট এখানে পেলাম কাছাকাছি, বেশ সুন্দর পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ফুড কোর্টটা কিন্তু খুবই সুন্দর, আর্মি পরিচালিত। তো আমরা ভাবছি এখানেই আজকে আমরা বিকেলে কিছুটা সময় ব্যয় করব এবং খাওয়া দাওয়া করব। তো বাচ্চারা বলছে ওরা একটু, এখানে টেম্পোলিন রয়েছে ফুড কোর্টের সাথেই, ওখানে ওরা একটু কিছুটা সময় টাইম স্পেন্ড করবে। তো ওদেরকে সেজন্য এখানে একটু ঢুকিয়ে দিলাম। ওরা ইচ্ছে মতো মজা করছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে বিচ্ছু বাহিনীগুলো, তারপরও ওরা খেলেই যাচ্ছে। তো আমরাও উপভোগ করছিলাম। আমরা যে কজন রয়েছি গার্ডিয়ানরা, আমরা সবাই মিলে অনেক গল্পগুজব করছিলাম এবং এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো কিছুক্ষণ পরপর এসে ওদেরও একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। দুটি বাচ্চা, ওরা আসলে ভয় পাচ্ছিল, ওরা দুজন, তাই ওরা দুজন ওখানে উঠেনি, কিন্তু নিচে বসে বসে ওরা ওদের আনন্দটুকু উপভোগ করছে। তো আমি একটু শ্যুট করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন বিচ্ছু বাহিনীগুলো কি উল্লাস করছে, ওদের আনন্দ দেখে আসলে আমরা অনেক বেশি আনন্দিত হচ্ছিলাম। আসলে বাচ্চাদের আনন্দই তো বড়দের আনন্দ। তো ওরা অনেক বেশি আনন্দিত ছিল এখানে টেম্পোলিনে। তো এর সাথে আমরাও একটু আনন্দ করে নিলাম, ভালোই কাটলো আমাদের কিছুটা সময়। তো আজকে আমার এই চমৎকার ভিডিওটি, বাচ্চাদের আনন্দমুখর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে প্রতিদিনের মতো একই কথা, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আর আজকে ফার্স্ট টাইম যে আমার ভিডিওটি দেখছে, যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমার মূলত রান্নার চ্যানেল, মাঝে মধ্যে আমি একটু টুকটাক ব্লগও শেয়ার করে থাকি, নিজস্ব কিছু টোগ্রাম বা বাচ্চাদের স্কুলের কোনো প্রোগ্রাম হলে শেয়ার করে থাকি। তো বাচ্চারা লাফালাফি শেষ করে এবার চলে আসলো তাদের তো ফ্রেন্ডকে উইশ করা শেষে এবার আমরা চলে আসলাম খাওয়া দাওয়া খাওয়ার জন্য। ওরা এত বেশি আনন্দিত ছিল যে লাফালাফি করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। তো এই জন্য খেতে চলে আসলাম এবার আমরা সবাই মিলে। তো আমাদের মেনু ছিল ফ্রেঞ্চ ফ্রাই, কোক, তারপরে কাবাব ছিল, পরোটা ছিল। তো ওরা বলছে আমরা কোক খাচ্ছি, তো আন্টি তুমি একটু আমাদের ভিডিও করে দাও। তো আমি একটু শ্যুট করে দিলাম আর পুরো ফুড কোর্টটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি।
খুবই সুন্দর মনোরম পরিবেশ, আর্মি পরিচালিত এই ফুড কোর্টটি। খুবই সুন্দর মনোরম পরিবেশে আমরা আজকে খুব আনন্দমুখর কিছু সময় কাটিয়ে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম নিজ নিজ গন্তব্যে। আসার সময় যদিও আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম সবাই মিলে, যাওয়ার সময় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সবাই রিক্সা করে যার যার বাসায় রওনা দিলাম। খুবই আনন্দমুখর চমকপ্রদ কিছু মুহূর্ত আমরা কাটিয়েছি। এটা স্মৃতি করে ধরে রাখার জন্যই মূলত আজকে এই ভিডিওটি শ্যুট করলাম। আমার চ্যানেলে থেকে যাবে। ওরা যখন বড় হবে তখন ওরা এই ভিডিওগুলো দেখে অনেক বেশি আনন্দিত হবে। এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আমার আজকের এই ভিডিওটি শেয়ার করা। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আপনাদের জন্যই এই ভিডিও শ্যুট করা। কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট টাইম নিয়ে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।